গত ক্লাসে হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিং এর আম, যে জিনিসগুলো এগুলো নিয়ে আলোচনা করছিলাম যে ইউটিউব মার্কেটিং এটার উপরে কেমন কাজ আছে এবং ইউটিউব মার্কেটিং এর আমাদের কিভাবে কাজ করতে হবে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখান থেকে দেখবো। তো সে সাথে আমি কিছু কথা বলছিলাম যে আসলে আমাদের এই ইউটিউব মার্কেটিং করার জন্য প্রতিটা ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস পারপাসে কাজ করতে গেলে আমাদের বেশ কিছু নতুন করে ইমেল ক্রিয়েট করতে হবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেই চ্যানেলটা চাইলে আপনি সেই চ্যানেলটা নিয়ে আপনি প্রফেশনালি কাজও করতে পারেন, অথবা আপনার কাজ না করলেও আপনার চ্যানেল খুলে ক্লায়েন্টের কাজ করার জন্য সেখান থেকে প্র্যাকটিস পারপাসে সেটা করতে হবে। তো গত ক্লাসটা যেহেতু অসম্পূর্ণ ছিল, আজকের ক্লাসের সাথে আমি গত ক্লাসটাও অ্যাডজাস্ট করে দিব এবং আজকের ক্লাসটাও থাকবে। তো আপনারা, তো আজকে আমরা দেখবো যে আসলে আমাদের একটা ইউটিউব চ্যানেল গ্রো করার আগে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে আমাদের আগে একটা প্রফেশনালি জিমেইল অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, সবাই প্রফেশনালি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আশা করি সকলে জিমেইল অ্যাকাউন্ট করতে পারেন। কিন্তু দেখেন আমার এখানে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে, এরকম আপনারাও এরকম জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রত্যেকে। আহ, দুই চারটা করে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে সেই জিমেইল অ্যাকাউন্ট গুলাতে বেশ কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? জিমেইল অ্যাকাউন্ট আপনি ফোনেও ক্রিয়েট করতে পারেন অথবা হচ্ছে আপনার পিসিতেও ক্রিয়েট করতে পারেন, যেখানেই ক্রিয়েট করেন না কেন, করার পরে সেই জিমেইল অ্যাকাউন্ট গুলাতে বেশ কিছু কাজ করতে হবে। সেই কাজগুলা কি, আমাদের যেহেতু সেই চ্যানেলটাকে আমরা প্রফেশনালি সেই চ্যানেলটা নিয়ে কাজ করব, তার জন্য আমাদের বেশ কিছু সিকিউরিটি দরকার। তো সেই সিকিউরিটির জন্য আমরা আমাদের জিমেলটাকে সিকিউর করব, কারণ আমাদের জিমেলটা সিকিউর থাকলে আমাদের চ্যানেলটাও সিকিউর থাকবে। আর যদি জিমেলটা সিকিউর না থাকে, চ্যানেলটাও যে সিকিউর থাকবে না, যে কেউ এটা সহজেই হ্যাক করে নিতে পারবে। তো অ্যাকাউন্টটা আপনারা হচ্ছে ফোনে করেন আর আপনার পিসিতে বা ল্যাপটপে যেখানেই করেন, করার পরে সেটাকে লগ ইন করে নেবেন আপনার পিসিতে। লগ ইন করার পর আপনারা হচ্ছে আপনাদের সেই জিমেলটাকে এখন কি করবেন, সেই জিমেল অ্যাকাউন্টটাকে আমরা যদি এখান থেকে দেখি, আমাদের অ্যাকাউন্টটাকে আমরা কি করব, একটু কাজ করে নিব। এই যে আমরা যদি এখান থেকে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখান থেকে যাই, গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে একটু সিকিউর করে নিব। জিমেল অ্যাকাউন্ট তো খোলা দেখানো লাগবে না, আশা করি জিমেল অ্যাকাউন্ট সকলে খুলতে পারেন, তাই না? সবাই খুলতে পারেন না জিমেল অ্যাকাউন্ট? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো যেখানটাতে ছিলাম যে আমরা এখান থেকে হচ্ছে আমাদের এখানে আসার পরে এখানে বলতেছে যে আমাদের অ্যাড রিকভারি ফোন নাম্বার। আমরা এখান থেকে একটা রিকভারি ফোন নাম্বার অ্যাড করতে পারি, আমাদের অ্যাড্রেসটা অ্যাড করতে পারি। আমরা এখান থেকে সরাসরি সিকিউরিটিতে চলে যাই, যেহেতু আমাদের অ্যাকাউন্টটাকে আমরা সিকিউর করব। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বলতেছি ইউ হ্যাভ সিকিউরিটি রিকমেন্ডেশন, তারা আমাদেরকে হ্যাঁ সিকিউরিটির রিকমেন্ডেশন দিচ্ছে, দেখি আমরা। প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করার পরে এখন বলতেছে যে ফোন নাম্বার অ্যাড করার জন্য, তো আমরা এখান থেকে আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে পারি। আমি যদি এখানে অ্যাডেডে ক্লিক করি, অ্যাডেডে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে আমাদের পাসওয়ার্ডটা দিতে বলতেছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নিই। এটা আমার পাসওয়ার্ডটা মনে নাই যদিও। আচ্ছা, এটা আসলে আমার থার্ড পার্টি তো। আচ্ছা, আমার এই মেইলটার পাসওয়ার্ডটা আমার হচ্ছে, এই মেইলের পাসওয়ার্ড গুলো আমার এইগুলো অন্য অন্য কাজের জন্য খোলা, তো এটার পাসওয়ার্ড আমার ওইভাবে মনে নেই। আমি দেখি অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে পারি কিনা।
আপনারা এখান থেকে ফোন নাম্বারগুলো অ্যাড করে নেবেন, আশা করি ফোন নাম্বার সবাই অ্যাড করতে পারবেন। জাস্ট ফোন নাম্বারটা অ্যাড করে নিলেই হবে। হ্যাঁ, ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে আমাদের এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিতে হবে। যে এখানে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা আছে, এটাকে অন করে দিতে হবে। এখন এটাকে অন করার জন্য আমরা টু স্টেপ ভেরিফিকেশন একটু ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখানেও আমাদেরকে বলতেছে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। দেখি আমার এই পাসওয়ার্ডটা। হ্যাঁ, তো এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন এখান থেকে বলতেছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। তো আমি টার্ন অন করে দিচ্ছি টু স্টেপ ভেরিফিকেশনটা। করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে বলতেছে যে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য, অর্থাৎ ফোন নাম্বার দিয়ে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। তারা আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন, দিয়ে এখান থেকে এখন আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা টাইপ করবেন। ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিবেন। হ্যাঁ, দিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন। ডান। এখন তাহলে কি হইলো? এটা দেওয়ার ফলে এটা দেওয়ার ফলে এখন যেটা হচ্ছে, যদি কেউ আপনার মেইলটা হ্যাক করতে চায় বা আপনার চ্যানেলটা হ্যাক করতে হলে, আমাদের এই ইউটিউবটা কিন্তু গুগলের একটা প্রোডাক্ট। ইউটিউবটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, অর্থাৎ এখন কেউ যদি আপনার ইউটিউব চ্যানেল হ্যাক করতে চায়, তাহলে সে আপনার চ্যানেল হ্যাক করতে হলে আপনার পুরো মেইলটাকে হ্যাক করতে হবে। এখন এই মেইলটা হ্যাক করতে গেলে যদি ধরেন সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যায়, তখন হচ্ছে আপনার এই ফোন নাম্বারটাতে, যে ফোন নাম্বারটা দিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা এখান থেকে অন করছেন, সেই ফোন নাম্বারটাতে হচ্ছে একটা কোড যাবে। সেই কোডটা যদি সে না বসাইতে পারে, তাহলে সে আপনার অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবে না। এই জন্য হচ্ছে সেখানে আমাদের এই যে টু স্টেপ ভেরিফিকেশনের এখানে হচ্ছে আমরা কি করে দিয়েছি, আমরা আমাদের মেইলটাকে, আমাদের ফোন নাম্বারটাকে এখানে অ্যাড করে দিছি। হ্যাঁ, এছাড়াও দেখেন এখান থেকে আমাদের আরো কিছু ভেরিফিকেশন ওয়ে আছে, যেমন ফাস্ট কি এন্ড সিকিউরিটি। এখান থেকে আমরা চাইলে একটা ফাস্ট কি বা হচ্ছে আহ, আমরা হচ্ছে ওই যে ফোনের যে বলে এটাকে ফিঙ্গারপ্রিন্টটা, যদি ফোন থেকে করি তাহলে ফোনে এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা আমরা অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, অথবা এখান থেকে আপনি ক্রিয়েট পাসকিতে ক্লিক করে আপনি হচ্ছে একটা পাসওয়ার্ড ইউজ অ্যানাদার ডিভাইস। আচ্ছা, এটা হচ্ছে ফোন থেকে করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফোন থেকে করতে হবে। ফোন থেকে করলে আপনি হচ্ছে আপনার এখান থেকে এই যে ফোনে আপনার ইয়াটা দিয়ে দিতে পারবেন আর কি, ফিঙ্গারপ্রিন্টটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, তখন হবে আর কি। পাস কি এবং সিকিউরিটিটা আপনি আপনার ফোন থেকে করতে পারবেন, অর্থাৎ আপনার এখানে যদি আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেন তাহলেই হবে। এখানে অথেন্টিকেটর অ্যাপ আছে, অর্থাৎ আপনি যদি অথেন্টিকেটর এখান থেকে সেট করতে চান, তাহলে আপনি অথেন্টিকেটরটাও সেট করতে পারবেন। তো অথেন্টিকেটরটা সেট করতে হলে আপনার হচ্ছে এটা আরেকটা মেইলের আন্ডারে করতে হবে। আরেকটা মেইলের আন্ডারে করতে হবে, করলে হচ্ছে আপনার এই যে এটাকে যদি স্ক্রিন করেন, আপনি প্লে স্টোর থেকে অথেন্টিকেটর এই যে এই নামটা লিখে সার্চ করলে একটা অ্যাপস আসবে। মনে রাখেন, এই নামটা লিখে সার্চ করলে একটা অ্যাপস আসবে প্লে স্টোরে। সেই অ্যাপসটা যদি আপনি নামান, সেই অ্যাপসটা নামানোর পরে আপনি যদি এটা কি স্ক্রিন, সেই অ্যাপসটা নামানোর পরে দেখবেন সেখানে এই যে স্ক্যান অপশনটা আসবে। সেখান থেকে যদি আপনি স্ক্যান করেন, স্ক্যান করার পরে আপনার একটা কোড এখান থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি এটা করেন বা অথেন্টিকেটর যদি সেট করতে না পারেন, কিভাবে অথেন্টিকেটর সেট করতে হয় লিখে ইউটিউবে সার্চ করলে অসংখ্য ভিডিও পাবেন। তো ওইটা অথেন্টিকেটর কিন্তু ল্যাপটপ বা পিসি থেকে করা যায় না, ওইটাও হচ্ছে আপনার ফোন থেকে করতে হয়। তো অথেন্টিকেটরটা থাকলে হচ্ছে প্রতি মিনিটে মিনিটে অথেন্টিকেটরের কোডটা চেঞ্জ হয়। তখন সেই ক্ষেত্রে আমাদের মেইল বা আমাদের অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যদি আমরা অথেন্টিকেটর, আপনারা কি কেউ অথেন্টিকেটর সেট করার অভ্যাস আছে বা অথেন্টিকেটরের সাথে পরিচয় নাই, কখনো করেন না, এমন কেউ আছেন? এই না, জানা আছে। জানা নাই এমন কেউ আছেন? অথেন্টিকেটর সম্পর্কে জানা নাই এমন কেউ আছেন? একটু রেসপন্স করেন। অথেন্টিকেটর সম্পর্কে জানা নাই এমন কেউ আছেন? মনে হয় নাই সবাই জানে। এগুলা হচ্ছে আজকালকার যুগে সব, মোটামুটি সব ধরনের সোশ্যাল মিডিয়াতে এগুলা লাগে, তো এগুলা জানাই উচিত, তাই না? এগুলা জানাই উচিত, কারণ এগুলা এখন মোটামুটি সব ধরনের ইতেই লাগে।
সব ধরনের সোশ্যাল মিডিয়াতে অথেন্টিকেটর এগুলা হচ্ছে দরকার হয়। তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় জানাই উচিত, এবং জানা আছে আশা করি সকলের। না জানা থাকলে এগুলা সম্পর্কে জানবেন, কারণ এগুলা হচ্ছে একদম বেসিক লেভেলের, একদম হচ্ছে প্রাইমারি লেভেলের পড়াশোনা। তো এগুলা হচ্ছে এখন জানা থাকাটা অত্যাবশ্যক। এগুলা না জানা থাকলে তো আসলে আগানোই অসম্ভব। আর এগুলা যে এখন আপনাদেরকে ওইভাবে শিখাবো ওই সময়ও নাই, কারণ এগুলা হচ্ছে একদমই প্রাইমারি লেভেলের পড়াশোনা। তারপরে ব্যাকআপ কোড, এই যে গেট ব্যাকআপ কোডে ক্লিক করলে দেখেন আপনার এখানে কয়েকটা কোড দিছে তারা। এই কোডগুলা এই কোডগুলো আপনি কোনো একটা ডায়েরিতে বা আপনার নোটপ্যাডে বা কোথাও আপনি এগুলা লিখে রাখতে পারেন। কেন? অনেক সময় হইতে পারে, অনেক সময় হচ্ছে আপনার একটু স্টেপ ভেরিফিকেশন অন করছেন, আপনার ফোনে এসএমএস, মানে আপনি নিজেই আপনার মেলটা আপনার নিজের অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে কোনো ইস্যুর কারণে আপনার ফোনে যে কোডটা আসার কথা সেই কোডটা আসতেছে না, বা আপনার সিমটা হচ্ছে হারায় গেছে, এই মুহূর্তে আপনার সিমটা ওপেন নাই, এমন কিছু হইতে পারে। তখন হচ্ছে আপনি যদি এই ব্যাকআপ কোড দিয়ে, অর্থাৎ আপনি হচ্ছে তখন এই ব্যাকআপ কোডগুলা দিয়ে যে কোনো একটা কোড ব্যবহার করে, এখানে যে কোডগুলো আছে সেখান থেকে যে কোনো একটা কোড ব্যবহার করে আপনার মেইলে আপনি লগ ইন করতে পারবেন। আপনার মেইলে হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন। তো এই জন্য এই কোডগুলাকে হচ্ছে সিকিউর করে কোথাও লিখে রাখবেন। ঠিক আছে? এবং সেটা যেন কেউ না জানে। কারণ অন্য কেউ যদি আপনার এই কোডগুলা দেখে তাহলে সে কিন্তু আপনার মেইলটাতে লগ ইন করতে পারবে। এজন্য এগুলাকে সিকিউর করে লিখে রাখতে হবে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কি করতে পারবো, ওই কোডগুলো শেষ হইলে আবার আপনি নতুন কোডও নিতে পারবেন, সমস্যা নেই। তো এইভাবে আমরা আমাদের মেইলটাকে আগে হচ্ছে এখান থেকে সিকিউর করতে হবে। মেইলটাকে আমরা আমাদের সিকিউর করতে হবে। এখান থেকে আপনি রিকভারি মেইলটাকে অ্যাড করে নেবেন, যে কোনো একটা রিকভারি মেইল। রিকভারি মেইলটা কি, দাঁড়ান আমি একটা রিকভারি মেইল এখান থেকে অ্যাড করে নিচ্ছি। যেমন আমার এখানে অলরেডি একটা রিকভারি মেইল অ্যাড করা আছে। আমি ধরেন এই রিকভারি মেলটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে আমি হচ্ছে নতুন একটা রিকভারি মেল এখান থেকে অ্যাড করে নিই। তো আমি ধরেন এখান থেকে রিকভারি মেলটা অ্যাড করলে হবে কি, রিকভারি মেলটা অ্যাড করলে হবে ধরেন আপনার কোনো কারণে আপনি আপনার এই মেইলটাতে লগ ইন করতে পারতেছেন না, হয় পাসওয়ার্ড ভুলে গেছেন। হ্যাঁ, ধরেন পাসওয়ার্ড ভুলে গেছেন, তো সেক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন, তখন আপনার এই রিকভারি মেইলটা এখান থেকে কাজে লাগবে। তো এই জন্য আমরা এখান থেকে একটা রিকভারি মেইলও অ্যাড করে নিব। এই যে আমি দেখেন একটা রিকভারি মেইল অ্যাড করার পরে এখানে একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে, অর্থাৎ যেই মেইলটা আমি এখানে অ্যাড করছি সেই মেইলের মধ্যে একটা কোড গেছে, এখন আমি সেই মেইলের মধ্যে চলে যেতে চাচ্ছি। এই যে আমার এই অ্যাকাউন্টের মেইলটা আমি রিকভারি মেইল হিসেবে এখানে অ্যাড করছি। তো আমি এখানে চলে আসবো, আসার পরে এই যে আমার কোডটা এখানে দিয়ে দিছে 46 88 61, এই কোডটা নিয়ে আমি সেখানে বসাবো। দিয়ে আমি এটাকে ভেরিফাই করে নিলাম। বা বাস, এখন আমার হচ্ছে এই মেইলটা রিকভারি মেইল হিসাবে আমার ওইখানে ওইটা অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এই মেইলটা যদি কখনো কোনো ইস্যু হয় তখন আমার ওই রিকভারি মেইলটাকে ব্যবহার করে আমি এখান থেকে এই মেইলটাকে রিকভার করতে পারবো, অথবা এই মেইলটাতে আমি লগ ইন করতে পারবো। আচ্ছা, তারপরে এখান থেকে মোটামুটি আমাদের আর কিছু না করলেও হবে। আর যে বেসিক কাজগুলো আছে আপনি প্রফেশনালি বেসিক কাজগুলো এখান থেকে করে নিতে পারেন। আপনার যেই ডেট অফ বার্থটা এখান থেকে বসাইতে পারেন, আপনার নাম টাম এগুলো সবকিছু আপনি এখান থেকে সুন্দর করে বসাই দিতে পারেন, আপনার হোম অ্যাড্রেস এগুলো সবকিছু এখান থেকে বসাই দিতে পারেন। আশা করি এগুলো আপনাদের বেসিক লেভেলের কাজ। এখন আসেন আমরা ইউটিউব চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করব। এখন আসেন ইউটিউব চ্যানেলটা, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে আমরা লিখে সার্চ করেছি youtube.com। ইউটিউব লিখে সার্চ করলে হবে। ইউটিউব লিখে সার্চ করে আমি হচ্ছে এখান থেকে জাস্ট ইউটিউবে একটু লগ ইন করে নিই। এই যে ইমেইলের প্রথমে আজকে প্রথম ইমেল দিয়ে আমি ইউটিউবে ঢুকছি। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আমার, এই যে আমি এখান থেকে ইউটিউবে আসছি। আসার পরে আমার এই যে এখানে একটা প্রোফাইল আইকন দেখা যাচ্ছে, প্রোফাইল আইকনটাতে একটা ক্লিক করব, করার পরে এখান থেকে যদি আমি এই যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি,
ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আমার একটা নাম দেখাচ্ছে। আপনি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে জাস্ট এখান থেকে একটা চ্যানেল আপনি ক্রিয়েট করবেন প্রথমে। আমরা কিন্তু এই যে একটা চ্যানেল ক্রিয়েট করতেছি, এই চ্যানেল নিয়ে কাজ করব না, এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি চ্যানেল। কেমন কথা বুঝতে হবে, হ্যাঁ? তাহলে এখান থেকে আমি কি করবো, এই যে ক্রিয়েট চ্যানেলে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমার একটা প্রাইমারি চ্যানেল, কিন্তু এই চ্যানেলটা আমরা ডিলিট করে দিব পরক্ষণে। কারণ এই চ্যানেলের আন্ডারেই হচ্ছে আমরা একটা কি করব, প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবো। একটা প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবো। কথা কি বলছি বুঝতে পারছেন? তো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের আগে একটা প্রাইমারি ইউটিউব চ্যানেল খোলার দরকার হয়, যেটা আমরা এখন খুললাম। এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি ইউটিউব চ্যানেল। আবার আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব, করে আমরা হচ্ছে এখান থেকে চলে যাব, এই যে দেখেন ইউটিউব স্টুডিও লেখা আছে, আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে এখান থেকে ওয়েলকাম, কন্টিনিউ যা যা আছে এগুলো আমরা এখান থেকে মোটামুটি এখান থেকে দেখলাম। এভাবে আমরা আসলাম। এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি ইউটিউব চ্যানেল। কিন্তু এই চ্যানেলটা নিয়ে কিন্তু আমরা কোনো ধরনের কাজ করব না। আমরা এখান থেকে চলে যাব সেটিংস। সেটিংস থেকে আমরা এখান থেকে চলে যাব চ্যানেলে। চ্যানেল থেকে আমরা এখান থেকে চলে যাব অ্যাডভান্স সেটিংসে। এখান থেকে চলে যাব ম্যানেজ ইউটিউব চ্যানেলে। ম্যানেজ ইউটিউব চ্যানেলে আইসা আমরা এখান থেকে কি করবো, এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এটাতে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করবো এখান থেকে। কেমন? ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করে এখন এখান থেকে হচ্ছে আমরা একটা চ্যানেল খুলবো। অর্থাৎ আপনি আপনার চ্যানেলে যে নামটা দিতে চাচ্ছেন, আপনি আপনার চ্যানেলে যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখান থেকে দিবেন। এখন আপনি আপনার চ্যানেলে কি নাম দিতে চাচ্ছেন সেটা আপনি অবশ্যই রিসার্চ করে যাচাই বাছাই করে আপনি অবশ্যই সেটা ফিক্সড করে রাখছেন বা ফিক্সড করে রাখবেন। তো সেই নামটা এখান থেকে দিবেন। যদি আমি এখান থেকে, ধরেন আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের নামে আমি আরেকটা চ্যানেল এখান থেকে খুলতেছি সাপোজ, হ্যাঁ। ইনস্টিটিউট, ধরেন এটার সাথে আমি আরেকটা কিছু যদি লাগাই দিই, টেক, হ্যাঁ, ধরেন টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের টেক চ্যানেল এটা। হ্যাঁ, তাহলে দেখেন এই যে এটা হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল মানে কি, ইউজার নেম। এখান থেকে একটা ইউজার নেম তারা অটোমেটিক ক্রিয়েট করে দিছে। এখন তারা যদি উল্টা পাল্টা ইউজার নেম দেয়, আপনি হচ্ছে আপনার নামের সাথে মিল রেখে একটা ইউজার নেম দেওয়ার ট্রাই করবেন। যদি এখান থেকে গ্রিন আইকনটা আসে তাহলে বুঝবেন সেই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। যদি গ্রিন না আসে তাহলে এটাকে চেঞ্জ করে করে দিয়ে দিবেন। দেন হচ্ছে আমি এটাকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখান থেকে এই নামটা নিচ্ছে না, আমি দেখি কেন নিচ্ছে না। আচ্ছা, তাইলে আমি এখান থেকে আরেকটা চ্যানেল এখান থেকে এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছি। এখান থেকে মোটামুটি আমার আরেকটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আমরা কিভাবে দেখবো, আমরা আবার এই যে প্রোফাইল আইকনে ক্লিক করব। এই প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে এখন আমাদের কয়টা চ্যানেল দেখাচ্ছে বলেন তো? এখানে এখন আমাদের কয়টা চ্যানেল দেখাচ্ছে? দুইটা। দুইটা চ্যানেল দেখাচ্ছে। একটা হচ্ছে আমাদের প্রাইমারি চ্যানেল, আরেকটা হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেল, তাই না? একটা হচ্ছে আমাদের প্রাইমারি চ্যানেল, এখন আরেকটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। এখন চাইলে আপনি আপনার প্রাইমারি চ্যানেলটা এখানে রেখে দিতে পারেন, আর ব্র্যান্ড চ্যানেলে যে আপনি কাজ করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আমার এই এই যে প্রাইমারি যে চ্যানেলটা আছে, অর্থাৎ আমার যে প্রাইমারি চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে আমি কি করব, এই চ্যানেলটাকে আমি, কোথায় গেল, এই যে, তাহলে এখান থেকে আমাদের দুইটা চ্যানেল, একটা হচ্ছে আমাদের প্রাইমারি চ্যানেল, একটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। এখন এই প্রাইমারি চ্যানেলটাকে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের ব্র্যান্ড চ্যানেলে
আমরা করে দিতে পারি, যে ভিউ ইউর চ্যানেলে যদি ক্লিক করি, করে এখান থেকে হচ্ছে আমরা আবার চলে যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। প্রাইমারি চ্যানেল থেকে আমরা আবার প্রাইমারি চ্যানেলে আমি ঢুকছি, সেখান থেকে আমরা আবার আমাদের ইউটিউব স্টুডিওতে চলে গেছি। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর প্রাইমারি চ্যানেল থেকে আমি আবার ইউটিউব স্টুডিওতে আসছি। এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার দুইটা চ্যানেল কিন্তু দেখাবে। হুম। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে দুইটা চ্যানেল দেখাবে, সেখান থেকে আমি আমার প্রাইমারি চ্যানেলে আবার প্রবেশ করছি, করে আমি সেখান থেকে চলে আসছি ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিও থেকে এখন আবার আমি সেটিংসে আসবো। সেটিংসে আইসা সেটিংসে আইসা আমি এখান থেকে আবার আমার চ্যানেলে আসবো। চ্যানেলে আইসা এখান থেকে আমি অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংস থেকে আমি হচ্ছে এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। এখান থেকে এখান থেকে দেখেন আমরা কি করব। এখান থেকে হচ্ছে আমি, আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি দেখি যদি অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এটাতে ক্লিক করি, তাহলে এখান থেকে আমার দুইটা চ্যানেলে দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে একটু ব্যাকে আসি। ব্যাকে এসে আমি কি করবো, এই যে বিও অ্যাডভান্স সেটিংসে ক্লিক করি। বিও অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে এই যে এখানে লেখা আছে দেখেন, মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখানে কি লেখা আছে স্যার? মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ এই চ্যানেলটাকে আমি একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করে দিব। হ্যাঁ, তাহলে এখানে দেখেন মেক দিস চ্যানেল, যাকে আমি মিস ডিফল্ট হয় নাই সাইন ইন টু মাই, আচ্ছা ঠিক আছে, এটা তো আমাদের ডিফল্ট যে চ্যানেলটা আমরা খুলছিলাম। তো এখান থেকে আমি কি করব, মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এই যে এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন কি হয়। দেন হচ্ছে আমার এখান থেকে আমার পাসওয়ার্ডটা চাবে। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন এই চ্যানেলটা আমি কোথায় কোথায় নিব, এই চ্যানেলটা মুভ করে আমি কোথায় নিব? এটা তো আমার প্রাইমারি চ্যানেল জাকি আমিন। এই চ্যানেলটাকে মুভ করে আমি কোথায় নিব? নিব হচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে, রাইট? তাহলে আমি এই যে এটাতে, এই যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটটা আমার নিচে দেখাচ্ছে, এখানে আমি রিপ্লেসে ক্লিক করব। হ্যাঁ, আচ্ছা, রিপ্লেসে ক্লিক করে by moving a channel you permanently delete this. I understand to proceed. আচ্ছা, এটা মনে হয় আমার টেকনিক্যালিটি ইনস্টিটিউট চ্যানেলটা ডিলিট হয়ে যাবে মেবি এখান থেকে। আমি একটু দেখি। এখান থেকে একটু, হ্যাঁ, এখান থেকে একটু মিস্টেক হয়েছে, যাই হোক। এখান থেকে মিস্টেক হয়েছে কি, এখান থেকে হচ্ছে এই চ্যানেলটা আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। যাকে আমি যে না যেটা প্রাইমারি চ্যানেল করছি সেটা আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু এখান থেকে হচ্ছে আমার ওই টেকনিক্যালিটি ইনস্টিটিউট যে চ্যানেলটা খুলছিলাম না, ওইটা ডিলিট হয়ে গেছে। মানে ওইটাতে আপনার লগ ইন থাকতে হবে। আপনার হচ্ছে ওইটাতে লগ ইন থাকতে হবে, তাইলেই হইতো। হ্যাঁ, ধরেন আমি যদি আবার করি এখান থেকে আবার ট্রাই এগেইন লেটার, ইউটিউব, কি হয়েছে আবার এখানে? আপনার হচ্ছে যেটাতে ব্র্যান্ড অ্যাকাউন্ট করবেন ওইটাতে লগ ইন থাকতে হবে। জাস্ট বুঝছেন আপনার এই ব্যাপারটা, বলেন তো, নাকি আবার দেখাবো? ব্যাপারটা কি বুঝছেন না আবার দেখাবো, বলেন তো? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আরেকবার দেখেন। আচ্ছা, এই যে এখানে আমার দুইটা চ্যানেল, একটা হচ্ছে, এটা হচ্ছে আমার ওই যে চ্যানেলটা, প্রাইমারি চ্যানেলটা, ওইটা চলে গেছে। আর এটা এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট আর কি। আরেকবার দেখাবো। হ্যাঁ। হ্যাঁ,
আচ্ছা, এবার দেখানোর ট্রাই করতেছি, দেখি। নতুন একটা জিমেল দিয়ে দেখেন, তারও ভালো হবে। এটা তো হচ্ছে না বুঝার কিছু নেই, এটা না বুঝার কিছু নেই। এখানে দেখেন কয়টা চ্যানেল, জাস্ট ভাবে, জাস্ট দেখেন প্রসেস যেটা দেখাইছে এটাই। এটা হচ্ছে না বুঝার কিছু না, দেখেন প্রসেস যেটা দেখেছি এটাই, মানে এখানে আমার মিস্টেকে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট চ্যানেল যেটা খুলছিলাম মাত্র এটা ডিলিট হয়েছে। এখন আপনি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের জায়গায় এটা ভাবেন, এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের চ্যানেল কয়টা, দুইটা, একটা ছিল প্রাইমারি চ্যানেল আর একটা আমি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট নামে খুলছি। ধরেন এই যে নিচেরটার চিন্তা করেন যে নিচেরটা হচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট চ্যানেলটা, জাস্ট এটাই ভাবেন। হ্যাঁ, তো আপনি, আমি কি করছি যে এই যে প্রাইমারি চ্যানেলটাতে লগ ইন করে আমি হচ্ছে রিপ্লেস করছি, যার কারণে আমার টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট চ্যানেলটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। তো আপনারা কি করবেন, জাস্ট এটাতে লগ ইন করার জায়গায়, অর্থাৎ এই যে প্রাইমারি চ্যানেলটাতে লগ ইন না করে আপনারা সুইচ অ্যাকাউন্টে টেকনিক্যাল আইডি বা আপনারা নিজেরা যে নাম দিয়ে পরবর্তীতে যেটা খুলবেন, তো চ্যানেল তো দুইটা খুলছি, প্রথমে প্রাইমারি চ্যানেল পরে হচ্ছে মেইন চ্যানেল। আপনারা জাস্ট ওই প্রাইমারি চ্যানেলে না গিয়ে আপনারা হচ্ছে মেইন চ্যানেলে যাবেন, যা আমি যে কাজগুলো করছি সেম ওই কাজটা করবেন, তাহলে আপনার প্রাইমারি চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তখন এখানে নো সাবস্ক্রাইবারের জায়গায় নো চ্যানেল দেখাবে, আর আপনার মেইন চ্যানেলটা যেটা আপনারা খুলছেন এটা থাকবে। এতটুকু কি বুঝতে পারবেন না পারবেন না? যদি না পারেন পরে আমি দেখিয়ে দিব। এটা এটা হচ্ছে একদম না বুঝের কিছু নাই। কথা কি বলছি বুঝছেন? পারবেন? হ্যাঁ, পারবেন। যদি কোনো কারণে সেটা ডিলিট হয়ে যায় তাহলে এইরকম আসবে, এই যে আমার এখন যেভাবে আসছে এরকম আসবে, নো প্রবলেম। চ্যানেলের নাম আবার চেঞ্জ করা যাবে। এই যে দেখেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করছি, ধরেন আমার মতো আপনি হচ্ছে এই ব্র্যান্ড অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিয়েছেন। ডিলিট করে দিলে আপনার ওই মেইন চ্যানেলের নামে আরেকটা ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে আইসা যাবে, আর মেইন চ্যানেলের এখানে লেখা থাকবে নো চ্যানেল। নো চ্যানেল লেখা থাকবে, আমি তো এখন আবার আরেকটা খুলে ফেলছি জন্য আপনাদের নো চ্যানেল লেখা থাকবে, তো সমস্যা নাই। আপনার এই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট, ওই যে মেইন অ্যাকাউন্টের নামে ব্র্যান্ড অ্যাকাউন্টটা হয়ে যাবে আর কি। প্রাইমারি অ্যাকাউন্টের নামে আপনার মেইন অ্যাকাউন্টটা হয়ে যাবে, সেটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, এই যে এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, তো এটাতেই ঢুকেন না, সমস্যা নাই, এটার নাম চেঞ্জ করা যাবে। আমি এই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যে নাম দিয়ে খুলছিলাম ওটা তো ডিলিট হয়ে গেছে ভুলে, কিন্তু এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে, প্রাইমারি চ্যানেলটা এখন আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। আর ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য যেটা খুলছি সেটা ডিলিট হয়ে গেছে ভুলে। যাই হোক, সমস্যা নেই, আমি এটাকেই, এটাও আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়েছে, নো প্রবলেম। আমি এখান থেকে কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজেশনে যাই, আমি এই নামটাকে আবার চেঞ্জ করে দিই, তাহলে তো হইলো। এই যে নামটাকে আমি আবার চেঞ্জ করে দিই, আবার ডিলিট না করলেও হবে, আমি যে কাজগুলো করছি এগুলো না করলেও হবে। আমি যেভাবে চ্যানেল খোলা দেখেছি ওইভাবে শুধু আপনি চ্যানেলগুলো খোলেন, ব্র্যান্ড চ্যানেলটা খোলেন, আর ডিলিট না করলেও হবে, রিপ্লেস না করলেও চলবে। কথা কি বলছি বুঝতে পারছেন আপনারা? বলেন তো, আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। বুঝেন নাই কে কে বলেন তো, কেউ না বুঝলে বলেন। এই যে এটার নাম আমি চেঞ্জ করে দিছি কাস্টমাইজেশন থেকে আইসা, এই যে আমি এখান থেকে নাম চেঞ্জ করে দিছি। পরে এখানে বলছে হ্যান্ডেল, হ্যান্ডেল মানে ইউজার নেম, আমি ইউজার নেমটা চেঞ্জ করার ট্রাই করি, দেখি। দেখি এই নামে হ্যান্ডেল অ্যাভেলেবেল আছে কিনা, আছে। থাকার পরে আমি এখান থেকে জাস্ট কি করব, পাবলিশে ক্লিক করে দেব। এই যে আমার চ্যানেলের নাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমি একটা রিপ্লেস দিই, নাম কি চেঞ্জ হয়েছে না, একটু টাইমেও লাগতে পারে হয়তো। এটা এখন শো করবে না, হ্যাঁ। এই যে, এই যে এটা এটা এখন হবে না। আচ্ছা, এটা একটু পরে শো করবে আর কি, কিন্তু নাম আমি চেঞ্জ করে বলছি। আচ্ছা,
নাম চেঞ্জ করে বলছি, সমস্যা নাই, এটা হচ্ছে পরবর্তীতে শো করবে আর কি। তা আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের নামটা চেঞ্জ করে দিতে পারেন। এখন কি বুঝছেন আপনারা সবাই, বলেন তো? এখন কি সবাই বুঝছেন? দেন হচ্ছে এখান থেকে আমাদের আরো কিছু কাজ আছে, এখান থেকে আমাদের ডেসক্রিপশন সেট করতে হবে। ডেসক্রিপশন সেট করতে হবে, দেন হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের মেলটাকে দিয়ে দিতে পারেন, মেল না দিলেও হবে, দিলেও হবে। দিলে কি হবে, না দিলে কি হবে, এগুলা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, এবং ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো এগুলা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আপাতত হচ্ছে সকলে আপাতত হচ্ছে সকলে নিজের জন্য এখান থেকে এই আরো কিছু বেসিক সেটিংস আমি দেখাই। এখান থেকে সেটিংসে আসবেন, আসার পরে এখান থেকে চ্যানেলে আসবেন। চ্যানেলে এসে এখান থেকে বেসিক ইনফো আছে, বেসিক ইনফো থেকে কান্ট্রি, কান্ট্রি থেকে আপনারা কান্ট্রিটাকে বাংলাদেশ দিয়ে দিবেন। এখান থেকে কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা রিসার্চ করে দিব। আপাতত আমি আমার চ্যানেলের মেইন যে নামটা সেই কিওয়ার্ডটা দিয়ে দিই। কিওয়ার্ড মানে কি, যেটা লিখে আমরা গুগলে কোনো কিছু সার্চ সার্চ করি, করি আর কি। এটাকে বলা হয় কিওয়ার্ড। এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ড গুলাতে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। তো এই কিওয়ার্ড গুলা হচ্ছে আপনারা কিভাবে দিবেন, কিওয়ার্ড গুলো আমাদের রিসার্চ করে দিতে হবে। কিভাবে আপনারা চ্যানেলের জন্য কিওয়ার্ড, মিউট করেন, কিভাবে চ্যানেলের জন্য কিওয়ার্ড গুলা রিসার্চ করবেন এগুলা হচ্ছে আমরা বিস্তারিত দেখব। এগুলো আমরা আরো বিস্তারিত দেখবো, এগুলাতে ব্যাপক আলোচনা আছে। দেন হচ্ছে এখান থেকে ফিচার এলিজিবিলিটি আছে, তো ফিচার এলিজিবিলিটিতে দেখেন এই কাজটা সকলে করে রাখবেন। এখান থেকে দেখেন আমাদের এই যে স্ট্যান্ডার্ড ফিচার, এটা এনাবল হয়ে গেছে, এটা অটোমেটিক চ্যানেল ক্রিয়েট করলে এনাবল হয়ে যায়। এখানে আরেকটা আছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা এনাবল করলে আপনি কি করতে পারবেন, এটা যদি এনাবল না করেন আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। তো এটাকে আমাদের ইলিজিবল করতে হবে। তো ইলিজিবল করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে ভেরিফিকেশন করতে হবে। এই যে এখানে এটাতে ক্লিক করার পরে দেখেন লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার। এই ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে একটা কোড আসবে, এবং সেই কোডটা এখানে বসাইলে দেখবেন যে আপনার ওই ফিচার্সটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। এটা সবাই করতে পারবেন না, বলেন তো? কথা বলেন না। হ্যাঁ হ্যাঁ করতে বলবো। ফোন নাম্বার দিয়ে যাবে কন্ট্রোল স্যার, লেখা করা যাবে। গান বাজায় আবার আনমিউট করে আমাদেরকে গান শোনায়। তো এটাকে সবাই অন করে নেবেন। তারপরে আছে অ্যাডভান্স ফিচার্স। অ্যাডভান্স ফিচার্সটা কি, অ্যাডভান্স ফিচার্সটা হচ্ছে আপনার এখান থেকে আইডি কার্ডটা ভেরিফিকেশন করতে হবে। এখান থেকে আপনি এলিজিবলে ক্লিক করলে দেখেন আপনার এখানে কি করতে হবে, আপনি এখান থেকে চাইলে ভিডিও ভেরিফিকেশন করেও এটাকে অন করতে পারবেন, অথবা আইডি কার্ড দিয়েও এটাকে হচ্ছে আপনার করতে হবে। তো এটা করার জন্য আগে আপনার ওই যে ফোন নাম্বার ভেরিফিকেশনটা করতে হবে। ফোন নাম্বার ভেরিফিকেশনটা করার পরে এখানের অপশনটা আসবে। তো এখানেও দেখবেন যে অ্যাক্সেস ফিচার্সটা এখানে এটার মতো এরকম চলে আসবে ব্ল্যাক করে। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা ভেরিফিকেশন করার জন্য আপনার ফোনে লগ ইন করতে হবে চ্যানেলটা। তো ফোনে আপনি লগ ইন করলে এখান থেকে কি করবেন, দেখেন আপনার আইডি কার্ডটা ভেরিফিকেশন করবেন। এই যে দেখেন এখানে লেখা আছে টেক এ ফটো অফ ইউর ভ্যালিড আইডি। হ্যাঁ, ভ্যালিড আইডি, অর্থাৎ আপনার হচ্ছে তখন আপনার অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে একটা কিউআর কোড দিয়ে আপনি আপনার মোবাইলে লগ ইন করতে পারবেন, অথবা মেইলটা যদি আপনার ফোনে লগ ইন করা থাকে, কথা বুঝবেন আগে, হ্যাঁ, মেইলটা যদি আপনার ফোনে লগ ইন করা থাকে তাহলে ফোন থেকে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ঢুকবেন। এখানে অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে একটা মেইল যাইতে পারে, ওই মেইলে ক্লিক করে আপনি ঢুকতে পারেন, অথবা আপনার ওই ফোনের মধ্যে যখন আপনি মেইলটা লগ ইন করবেন সেখানে অটোমেটিকলি আপনার ইউটিউব চ্যানেলটা চলে যাবে। আপনার ইউটিউবের যে অ্যাপস আছে সেখানে আপনার অটোমেটিক ইউটিউব চ্যানেলটা সেখানে লগ ইন হয়ে যাবে যদি মেইলটা লগ ইন থাকে। তো সেখান থেকে আপনারা হচ্ছে কি করবেন, সেখান থেকে আপনারা আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পার্টটা দিয়ে আপনারা হচ্ছে এই
এই ফিচার্সটাকে এনাবল করে নেবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? এরপরে যদি কেউ কোথাও আটকান, তাহলে আমাদের পেজে নক দিবেন, আমরা আপনাদেরকে গাইড করব। হ্যাঁ, এটা তো আসলে আমি এখন আপনাদেরকে করে দেখাইতে পারবো না, এটা করে দেখানোর জিনিসও না। এটা আপনারা করতে গেলে বুঝবেন, যেখানে যেখানে আটকাইবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আর আমরা বলে দিব, স্ক্রিনশট দিবেন আর আমরা বলে দিব। কথা কি বলছি বুঝতে পারছেন বলেন তো? হ্যাঁ, সবাই কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনাদের আজকের কাজ হচ্ছে, আপনারা আপনাদের একটা প্রফেশনাল মেইল খুলবেন, খুলে সেটাতে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। টু স্টেপ ভেরিফিকেশন অন করে খুব সুন্দরভাবে মেইলে যা যা সেটিংস আছে এগুলো কমপ্লিট করে একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবেন, আমি যেভাবে দেখাইছি। একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে আপনারা আপনাদের চ্যানেল থেকে ফিচার্স এলিজিবিলিটির এই তিনটা অপশন এটার মধ্যে এনাবল করে নেবেন। এনাবল করে দেন হচ্ছে সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এই যে 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 কাজগুলো করবেন, অর্থাৎ আপনি যে একটা মেইল খুলছেন, মেইল খুলে টু স্টেপ ভেরিফিকেশন অন করছেন, এই যে সিকিউরিটি, এখান থেকে যে টু স্টেপ ভেরিফিকেশন অন করছেন, টু স্টেপ ভেরিফিকেশন অন করার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিতে পারেন সবাই? জি স্যার। স্ক্রিনশট হ্যাঁ, নিতে পারি। জি কিভাবে নেন? স্যার। কিভাবে নেন? আচ্ছা, লাইট শট দিয়ে সবাই স্ক্রিনশট নেবেন, কেমন? লাইট শট দিয়ে সবাই স্ক্রিনশট নেবেন। এই যে একটা এটা নিছেন, এটার স্ক্রিনশট নেবেন। ধরেন এটার স্ক্রিনশট নেবেন, হ্যাঁ, এই যে এভাবে সুন্দর করে স্ক্রিনশট নেবেন। এই যে স্ক্রিনশট নিয়ে এটার স্ক্রিনশট নেবেন। তারপরে হচ্ছে আপনার এই যে চ্যানেল খুলছেন, ধরেন এই যে চ্যানেলের ড্যাশবোর্ড থেকে এই যে চ্যানেলটা খুলছেন না, এই চ্যানেলের একটা স্ক্রিনশট নেবেন। এই যে সুন্দর করে এরকম একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার এই যে আমি যে আরেকটা কাজ দিলাম এখন, যে যে ফিচার্স এলিজিবিলিটি এটা যে অন করছেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন, হ্যাঁ, নিয়ে এই স্ক্রিনশট গুলা দেন হচ্ছে আপনারা হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করবেন। তাহলে আমি বুঝবো যে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো করছেন। কথা কি ক্লিয়ার? কথা বলেন সবাই, বুঝতে পারছেন? জি ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আপনারা স্যার চ্যাট বক্সে সবার দিয়ে দিয়েছি অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিটটা সবাই পূরণ করে দেন। ভাইয়া, জি বলেন। এই যে এখান থেকে যে স্ক্রিনশট গুলা নিব, এগুলা কি ফাইবার তারপর কেওয়ার্ক এর পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবো? না, এগুলাকে ব্যবহার করবেন কেন? আরো ভালো ভালো কাজ করবো না আমরা অ্যাডভান্স, তখন ওইগুলা ব্যবহার করবেন। এগুলা তো বেসিক কাজ। হ্যাঁ, এটা ব্যবহার করতে পারেন, এই যে চ্যানেল যে খুলছেন না, এটা ব্যবহার করতে পারেন। এই যে চ্যানেল খুলছেন, এটা ব্যবহার করতে পারেন। চ্যানেলের স্ক্রিনশট ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আর কারা কোনো কোশ্চেন বলেন? ঠিক আছে তাহলে, হ্যাঁ, আজকে আমরা এতটুকু কাজ আশা করি নেক্সট ক্লাসের আগে সবাই করে হোমওয়ার্ক গ্রুপে জমা দিয়ে দিবেন, কেমন? আল্লাহ হাফিজ।